আসসালামু আলাইকুম। তাসলিমা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন মজার আরেকটা রেসিপি নিয়ে। সুন্দর একটা কেক রেসিপি। মাত্র একটি ডিম দিয়েই এইভাবে একদম ফমি ভাবে একটা কেক তৈরি করে ফেললাম, তাও আবার আটা দিয়ে। তো আজকের এই আনকমন এই কেক রেসিপিটা আপনারা যারা যারা দেখবেন, আমি আশা করি সবারই ভালো লাগবে। তো আজকের এই পুরো ভিডিওটা ফলো করুন। এরকম সুন্দর সুন্দর মজার আরও আনকমন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটা ফলো করুন। সবাই আমার পাশে থাকুন। তো চলুন আমি পুরো রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। তো আমি এটার জন্য আজকে এখানে একটা ডিম নিলাম। ডিমটা আমি ভালো করে এভাবে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা, তা না হলে আপনার কেকটা স্পঞ্জি কম হবে, যে সফটি ভাবটা সেটা কম হবে, ডিমটা ফেটানো কম হলে। তো আমি এখানে যে এই কাপ মেপে আজকে কিন্তু আমি সম্পূর্ণ কেকটা তৈরি করব। তো আমি এই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি 3 বারে মিশিয়ে দেব। অল্প অল্প করে আমি চিনিটা 3 বার দিয়ে আমি এটা মিশিয়ে নেব এভাবে। আসলে আজকের কেকটা আমি তৈরি করলাম আটা দিয়ে। তো আটা দিয়েও কেকটা তৈরি করলে যে এতটা সুন্দর এতটা সফট হয় সেটা চোখে না দেখলে বিশ্বাসই করবেন না, আর নিজেরা তৈরি না করলে একদম বিশ্বাসই হবে না আপনাদের। তো এই যে আমি চিনিটা 3 বার করে দিয়ে আমি চিনিটা পুরো ভালো করে এভাবে একদম ফেটিয়ে নিয়েছি। তো আমি 1 কাপে মেপে 1 কাপ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেলটা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, ওই তেলটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তেলটা দেওয়ার পরে তেলটাও ভালো করে আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে। তো আমি তেলটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপে করে আরও 1 কাপ লিকুইড মিল্ক। এটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো আমি এখন এটাকেও দিয়ে আবারও ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো এখন আমি যে ভালো করে মেশানোর পরে সামান্য পরিমাণ একটু লবণ দেব, স্বাদটা টেস্টটা আসার জন্য। তো লবণটাও আবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি শুকনো যে উপকরণগুলো দিব সেটা আমি যে একটা স্ট্রেনারের সাহায্যে এখন ছেলে নেব। সেটা ছেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছেলে দিলে আপনার যে চাকা চাকা ভাবটা থাকে ওই ভাবটা থাকে না। তো আমি এখানে 1 কাপ প্রথমে আটা নিয়েছি, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ, আপনার 2 চা চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণটা আপনার গুঁড়ো দুধটা যদি ব্যবহার করেন তাহলে আপনার কেকটা খেতে একটা আলাদা একটা ঘ্রাণ আসে এবং খেতেও খুব স্বাদ হয়। তো আমি এই যে উপকরণগুলো ভালো করে এভাবে ছেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই যে আপনারা দেখতেছেন ডোটা 1 কাপে হবে না, তো আমার আরও কিছু আটা লাগবে এখানে। তো আমি আরও আধা কাপ পরিমাণ আমি আরও আটা নিব এখানে নিয়ে ডোটা পুরো একদম কেকের উপযোগী করে করব। এই যে আমি আরও আধা কাপ নিয়েছি, দেখুন এই যে আধা কাপ আমি আবার নিয়ে এখন একইভাবে ছেলে সম্পূর্ণ ডোটা তৈরি করে নেব এখন। তো এই যে দেখুন ডোটা আমি আমার ময়দা আটা যা লাগা আমি সব দিয়ে দিয়েছি। এখন আমি শুধু ভালো করে এটাকে ফেটিয়ে একসাথে মিক্সার করে নেব। এই যে আমার ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আমি এখন কেকটাকে যেই বোল্ডে নিব ওটা আমি এখন নিয়ে নিয়েছি। আর এখানে এরকম বোল্ডের একদম পুরা সমান অনুযায়ী একটা কাগজ কেটে নিয়েছি। তো আমি সামান্য কিছু তেল দিয়ে ব্রাশ করে নেব চারপাশ থেকে, যাতে কেকটা যখন আমি আবার তুলবো তখন যেন চারপাশে না লেগে যায়, এই জন্য তেলটা দিয়ে ব্রাশ করে নেব চারিকিনার।
তো আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি, নিয়ে হচ্ছে আমি উপরে যে কাগজটা রেখেছি কেটে, ওই কাগজটা আমি এখন এটার মধ্যে এই যে ফিট করে বসিয়ে দেব, দিয়ে ব্রাশটা দিয়ে আর কিছুটা উপরে দিয়ে হচ্ছে দিয়ে দেব। এখন আমার কেকটা ফিট করার জন্য পুরোপুরি রেডি এখন বোলটা। তো আমি এখন কেকের যে মিশ্রণটা করে রেখেছি ওটা এখন এটাতে ঢেলে নেব সুন্দরভাবে। এভাবে উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে আর মাঝখানে যে বাবলস থাকে বা আপনার যেখানে ফুলে টুলে থাকে, ফেনা হয়ে থাকে, ওইগুলোর ভাব থাকে না। তারপরে যদি আপনারা ঢালেন, তারপরে এইভাবে একটু হ্যান্ড উইচের সাহায্যে বা একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে ছেড়ে দিবেন, তো এই মাঝখানে আর কোনো বাবলস থাকে না। তো এইভাবে দিয়ে দিলে হচ্ছে কেকটা সুন্দর হয়, ভিতর থেকে একদম পুরা একসমানে। তো হচ্ছে আমি এইভাবে দিয়ে একটা ঝাঁকিয়ে নিলাম। তো নিয়ে চুলায় আগে প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে দিলাম, দিয়ে চুলায় আগে 5 মিনিট আমি হাই হিটে জাল করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে এখন কেকের বোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ঢেকে দিলাম, ঢেকে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও বন্ধ করে দিলাম। আসলে শুধু মানে প্যানই না, আপনারা যে কোনো আপনারা সিলভারের হাঁড়ি পাতিল সব কিছুর মধ্যে হচ্ছে আপনারা বসাতে পারেন। তো আমার এই যে আমি তো ইলেকট্রিক চুলায় ব্যবহার করেছি, তো আমার প্রায় 45 মিনিটের মতো লেগেছে কেকটা পুরোপুরি হতে। এই যে দেখুন মানে আমি মধ্যে দেখাইছি 15 মিনিট পরে কেমন হয়েছে, 20 মিনিট পরে কেমন হয়েছে, এখন পুরো 45 মিনিট লাগছে সময় আমার এই কেকটা তো হতে। আর যদি গ্যাসের চুলায় করেন আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে কেকটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে আমি এখন কেকটাকে ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে আমি ছোটো একটা প্লেট দিয়ে উপর দিয়ে আমি হচ্ছে কেকটাকে বের করে নেব এটা থেকে। এই যে দেখুন কত সুন্দরে উঠে চলে আসছে। তো এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে কেকটার মধ্যে, শুধু দেখতে সুন্দর নয় মানে একদম পুরো দেখুন একদম পুরো ফোমের মতো হয়েছে কেকটা, এতটা সুন্দর হয়েছে যা বলার বাহিরে। তো একবার হলো বাসায় ট্রাই করবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এটুকুই, খোদা হাফেজ।